হরে কৃষ্ণ। ভক্তরা মাতাজিরা বহুল প্রতীক্ষিত হয়ে যে বিশ্ববাসী সনাতনের মানুষরা যে বছরের ৩৬৫ দিনের মধ্যে একটা দিন আমরা সবাই তাকিয়ে থাকি, সেই দিনটা কবে আসবে, সেই দিনটা কবে আসবে, তাই চলে এসছে। কি সেটা? ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। এই ভাদ্র মাসের অষ্টমী তিথিতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার এক কল্পে তিনি দাপর যুগে এসেছিলেন। হ্যাঁ, ব্রহ্মার এক কল্পের হিসাবটা জানেন তো? ব্রহ্মার এক কল্পের হিসাবটা হলো আমাদের এই কলিযুগের ৪৩২ কোটি বছর। ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে আসেন। সত্য, ত্রেতা, দাপর, কলি, এই যে চারটে যুগ, এই চারটে যুগে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এসছেন দাপর যুগে। আর দাপর যুগে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এসে তিনি কলিযুগের অধপতিত মানুষদেরও মুক্তির পথ কত সুন্দর দেখিয়ে দিয়ে গেছেন। সেগুলো কি? শাস্ত্র, একাদশী এবং বিভিন্ন মাহাত্ম্য। তাই এই যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী চলে এসছে, সেটা কবে হবে? 2025-এর 16 তারিখ না 15 তারিখ? অনেকে কিন্তু অনেক দ্বন্দ্বে পড়ে আছেন। হ্যাঁ, যে অমুক ক্যালেন্ডারে এই তারিখ, বাংলা পঞ্জিকায় এই তারিখ, সেই মতে সেই তারিখ। কিন্তু শাস্ত্র কি বলছে, বা আমাদের বৈষ্ণব বা চান্দ্র পঞ্জিকা কি বলছে? যে সারা পৃথিবীতে 16ই আগস্ট শনিবার 2025-এর এই ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। তাই ভগবানের জন্মদিন বলে কথা। আমরা তো দেখেন বাড়িতে আমাদের বাবা মা, সন্তান, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কত কিছু অনুষ্ঠান করছি। হ্যাঁ, বিভিন্ন কেক কাটছি, হাজার হাজার মানুষদের কি করছি আমরা আনন্দ ফুর্তি করে, বিভিন্ন মিউজিক বাজে, হ্যাঁ, কত হই হুল্লোড় করছি। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আপনারা করবেন না? শাস্ত্রে আছে যে অনেকেই এখন একাদশী ব্রত করছেন। যারা একাদশী ব্রত করছেন তারা তো ভক্তি জগতে বা আপনি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় পার্শ্বদের যে সিরিয়ালটা আছে সেটা অনেকটাই এগিয়ে এসছেন। কিন্তু তার সাথে আরও 3টে ব্রত করতে হবে বছরে। সেটা কি? এই 1 নম্বর হলো ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, তারপরে রাধা অষ্টমী আর নৃসিংহদেবের ব্রত। এই 3টে একাদশীর পাশাপাশি করতে হবে, না হলে কিন্তু আপনারা একাদশীর ফল কখনো সঞ্চয় করতে পারবেন না। কারণ কি? যে এই পৃথিবীর মালিক, যে এই স্থাবর জঙ্গম আকাশ, হ্যাঁ, মাটি, জল, বায়ু, অগ্নি, যে পঞ্চভূতের শরীর আমার আপনার সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুর মালিক অধীশ্বর কে? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আমরা সবাই তার নিত্য দাস। তাই সবচেয়ে এই পৃথিবীর সবচেয়ে বড় মালিক, সবচেয়ে উঁচু স্থানে যে বসে আছে মালিক, সে মালিকের যদি আমরা জন্মদিনটা আমরা নিষ্ঠার সাথে পালন না করি, তাহলে কি হবে? আমাদেরকে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা সবসময় আমাদেরকে ভোগ করতে হবে। কারণ কি? দেখবেন আপনি যখন কোনো চাকরি করবেন, আপনি যদি মালিককে ফাঁকি দেন সবসময়, তাহলে মালিক কিন্তু বেশি দিন আপনাকে চাকরিতে রাখবে না, বরঞ্চ শাস্তি দেবে। তাই তদ্রূপ আমরা এই যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, হ্যাঁ, আমরা পঞ্চ রবিশস্য আহার করছি, মাছ, মাংস, ডিম, অনেক কিছু আহার করছি। তাতে কি হচ্ছে? আমরা ভগবান শ্রীকৃষ্ণকে ফাঁকি দিচ্ছি। তাই বছরের পর বছর, দিনের পর দিন এই যে ফাঁকি দিয়ে দিয়ে চলছি, সেই ফাঁকির কারণে কি হচ্ছে? ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে ফাঁকিতেই ফেলে রেখেছে। আমরা অর্থ উপার্জন করছি সারা দিন রাত কলোর বলদের মতো পরিশ্রম করে, কিন্তু সংসারে কখনো সুখে থাকতে পারছি না। তাই কলিযুগে যদি আপনি সুখে থাকতে চান, যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সকল অবতারের অবতারী, ভগবান শ্রীকৃষ্ণ থেকে যুগে যুগে অনেক অবতার সৃষ্টি হয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের অবতারী। শাস্ত্রে সুন্দর করে ব্রহ্ম সংহিতায় লেখা আছে, ব্রহ্মা নিজেই বলেছেন সেই কথাগুলো। তাই আমরা যদি জেনে, এই জ্ঞাত থাকা সত্য আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, হ্যাঁ, আমরা পালন না করি, তাহলে কি হবে? আমাদের অপরাধ হবে। তাই অষ্টমী তিথি আপনি কিভাবে করতে পারেন? শাস্ত্রে আছে একদম রাত্রি 12টা পর্যন্ত নির্জলা থাকতে হয়। অভিষেকের পরে রাত্রি 12টায় যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ, হ্যাঁ, অষ্টমী তিথিতে এসছেন, সূর্য তখন সিংহ রাশিতে, চন্দ্র তখন বৃষ রাশিতে এবং রোহিণী নক্ষত্রে, হ্যাঁ, তিনি এসছেন চতুর্ভুজ নারায়ণ রূপে, বসুদেব এবং দেবকীর গর্ভে এবং কংসের কারাগারে। তাই চতুর্ভুজ নারায়ণ রূপে যখন এসছেন, তখন দেবকী মা হাত জোড় করে প্রণাম করেছেন যে বাবু, তোমার এই রূপ আমি দেখতে চাই না, তুমি একদম সাধারণ মানুষের মতো রূপ নাও। যদিও ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে আসেন ঠিকই, তিনি কিন্তু আমার আপনার শরীরের মতো তার শরীরটা নয়, তার শরীরটা হলো অপাকৃত। কারণ তিনি কোনো জড়জগতের মায়ায় কখনো আবদ্ধ নন।
তিনি হচ্ছেন চিন্ময় জগৎ। হ্যাঁ, এই পৃথিবীটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কি একটা বহিরঙ্গা শক্তি, কিন্তু অন্তরঙ্গা শক্তি হলো তিনি সচ্চিত আনন্দময় নিয়ে বসে থাকেন গোলকধাম বৃন্দাবনে সর্বোচ্চ লোকে ভক্তরা মাতাজিরা। তাই আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের আগামী এই 16ই আগস্ট, হ্যাঁ শনিবার, আমরা যদি নির্জলা থেকে ভগবানের জন্য এই জন্মাষ্টমী উপোসটা পালন করি, তাহলে কি হবে? ভগবান শ্রীকৃষ্ণ অবশ্যই আমাকে, আপনাকে, পৃথিবীর সবাইকে যারা নিষ্ঠা সহকারে করবে তাদেরকে অবশ্যই কৃপা করবে। তো এবার অনেকে প্রশ্ন করতে পারে যে প্রভু, আমরা তো একাদশী করি, যেরকম অনুকূল প্রসাদ গ্রহণ করি, না খেয়ে থাকতে পারি না। তো আজকে কলিযুগে আমি একটা জিনিস দেখেছি যে দাপর যুগে যেমন ভীমসেন একাদশী করতে পারতেন না, কেন? তার উদরে একটা বৃক নামে অগ্নি ছিল, সেটা যদি খাবার নেবে তো তাকে অস্থির করে তুলত। তাই তদ্রূপ কলিযুগে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সবার হৃদয়ে কিন্তু একটা অগ্নি নামে, হ্যাঁ, বৃক আছে। আমরা না খেয়ে থাকতে পারি না। তাই যাদের শরীর পারমিট করবে তারা চেষ্টা করবেন নির্জলা থাকতে, রাত্রি 12টা পর্যন্ত, মধ্যরাত্রি যখন ভগবান শ্রীকৃষ্ণ এসছেন, হ্যাঁ, অভিষেক টিষেক করার পর আপনি অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। কিন্তু যাদের শরীর একদম পারমিট করবে না, যারা না খেয়ে থাকতে পারেন না, একটু শরীর খারাপ যাদের শারীরিকভাবে, বা বয়স্ক মাতাজি প্রভুরা আছেন, তারা কি করবেন? একাদশীর মতো আপনি অনুকল্প প্রসাদ অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে গ্রহণ করতে পারেন। তবু এক করুন আপনারা, কারণ আমরা সবাই কলিযুগে সংসারী মানুষ। আমরা একাদশীর মতো অনুকল্প প্রসাদ গ্রহণ করে যদি ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীটা ব্রত পালন করি, তাহলে কি হবে? আমরা ভগবানের কৃপা সংগ্রহ করতে পারব। তাই আপনি এদিক সেদিক কোনো দিকে না তাকিয়ে আগামী 16ই আগস্ট শনিবার আনন্দ সহকারে সারা পৃথিবীতে উদযাপিত হবে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ভক্তরা মাতাজিরা। কারণ ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে এসছেন কেন? 3টে কাজ করেন। তিনি সাধুদের পরিত্রাণ করেন, দুষ্টদের বিনাশ করেন, আর সমাজে ধর্ম সংস্থাপন করেন। গীতার 4র্থ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ সুন্দর করে তার আসার কারণটা ব্যাখ্যা করেছেন। যারা গীতা পড়েন তারা জানবেন। তাই ভগবান এসে কি করলেন? তিনি বিভিন্ন অসুরদের, হ্যাঁ, বধ করলেন। ইভেন কংসকে এক ঘুষি, কিল, লাথি মেরে মামা কংসকে নিঃস্ব করে দিয়েছেন। হ্যাঁ, পুতনাকে তিনি ফু দিয়ে উড়িয়ে দিয়েছেন। অগাসুর, বগাসুর, এরকম অনেক অসুরদের, হ্যাঁ, কালীয় দমন, নেচে নেচে কালীয়কে দমন করে ফেলেছেন। তাই এই ভগবান শ্রীকৃষ্ণের যে অপাকৃত লীলাগুলো আপনার জন্মাষ্টমী দিন কি করবেন? এই যে কলিযুগের যত হরিনাম সংকীর্তন বেশি বেশি করে জপ করবেন, কারণ ভগবানের সেদিন। যারা 2 মালা, 4 মালা, 8 মালা জপ করেন তারা চেষ্টা করবেন 4 গুণ মালা জপ করার, হ্যাঁ, তাহলে ভগবানের কৃপা সঞ্চয় করতে পারবেন। শ্রীমদ্ভগবদ গীতা পড়বেন, ভাগবতম পড়বেন, ভগবান শ্রীকৃষ্ণের একটা লীলা পুরুষোত্তম বই আছে 90টা, সেটা পড়বেন। বা গীতা আপনি সম্পূর্ণ পড়তে পারেন, বাড়িতে আপনার ভাগবত পাঠের ব্যবস্থা করতে পারেন। কারণ শাস্ত্রে আছে যে ভবিষ্যতের পুরাণে সুন্দর করে বর্ণিত আছে, যারা এই জন্মাষ্টমী ভগবানের ব্রত না করে তাদেরকে মৃত্যুর পরে, হ্যাঁ, হাজার হাজার লক্ষ লক্ষ বছর নরক যন্ত্রণা ভোগ করতে হবে, এবং নিখিল প্রাতকে পৃথিবীতে যত পাপ আছে তাদেরকে আকর্ষণ করে। তাই আপনারা জেনে ভগবানের কেন এই উপোসটা করবেন না? আপনি তো অনেক কিছু করছেন সংসার জীবনে, বছরে একটা দিন এই ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত করুন, সংসার জীবনে আপনারা সবাই ভালো থাকতে পারবেন, গ্যারান্টি আছে এটা। কারণ ভগবানের জন্য যদি আপনি এইটুকু করেন, ভগবান আপনার জন্য এতটা করতে ব্যস্ত। কারণ তার শুদ্ধ ভক্তের দ্বারা এই যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ শাস্ত্রের মাধ্যমে, বিভিন্ন মহাভারত বলুন, রামায়ণ বলুন, হ্যাঁ, সব কিছুর মাধ্যমে তিনি শুদ্ধ ভক্তের দ্বারাই পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠান করে গেছেন ভক্তরা মাতাজি। এবং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমার চেয়ে আমার নাম বড়, নামের চেয়ে আমার ভক্ত বড়। তাই আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত হতে পারি, তাহলে কি হবে? আমাদেরকে এমন শক্তি প্রদান করবে, এমন অপ্রাপ্ত বস্তু আমাদেরকে ভগবান প্রদান করবে, এটা আপনি আশ্চর্যান্বিত হয়ে থাকবেন এবং সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে। কারণ কলিযুগে কিন্তু কৃষ্ণ ভক্ত বিরল। আমরা বলি না অনেক সময় বিরল প্রজাতির প্রাণী, মানে সচরাচর তাদেরকে দেখা যায় না। তাহলে কলিযুগে যদি কেউ সত্যিকার অর্থে একজন কৃষ্ণ ভক্ত হতে পারে, সে বিরল। আজ দেখবেন কেউ যদি একটু তিলক পরা, গলায় তুলসীর মালা, মাথায় একটু টিকটি, সাদা বসন পরে, গলায় এরকম জপের মালা ঝুলানো থাকে, সবাই দেখবেন একবার হলো তাকায়। কারণ কি? শুদ্ধ ভক্তের এটাই লক্ষণ। আপনাকে দেখলে তার মুখে কৃষ্ণ নাম আসবে, যেটা মহাপ্রভু বলে গেছেন যে উত্তম ভক্ত তারাই যাদেরকে দেখা মাত্র অন্যের মুখে কৃষ্ণ নাম আসে। তাই ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে আপনার আনন্দ সহকারে পালন করুন। অবশ্যই
যারা মাছ মাংস আমিষ খান 3 দিন একাদশীর মতো নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন, কারণ পুরো সপ্তাহটাই চলছে। জন্মাষ্টমীর পর নন্দোৎসবের দিন আবার এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের আবির্ভাব তিথি, তার 2 দিন পরেই একাদশী। তাই যারা নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করার সুযোগে থাকেন তাদের জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট, তারা পুরো সপ্তাহে কিন্তু আপনারা নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে পারেন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনারা সঞ্চয় করতে পারবেন। তাই ভক্তরা মাতাজিরা, আপনারা আগামী 16ই আগস্ট শনিবার আনন্দ সহকারে একদম মহা ধুমধামে ভগবান শ্রীকৃষ্ণের, যিনি পৃথিবীর অধীশ্বর, যার আমরা নিত্য দাস, তার জন্মাষ্টমীর ব্রত অবশ্যই করবেন। এবার অনেকে বলতে পারেন যে ভগবানের জন্মদিন আমরা কেন করব? তাহলে আপনার ছেলের জন্মদিন, আপনার স্বামীর বা আপনার স্ত্রীর জন্মদিন, আপনার বাবা মার জন্মদিন কেন পালন করেন? হ্যাঁ, বড় বড় দোকানের ব্র্যান্ডেড কেক এনে কাটেন বা অর্ডার দিয়ে কাটেন, এত আনন্দ ফুর্তি বন্ধু বান্ধবদের খাওয়াচ্ছেন, তাই ভগবানেরটা করবেন না? যিনি পৃথিবীর মালিক, অবশ্যই করবেন আপনারা। এই হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে ভগবানের জন্মাষ্টমী ব্রত পালন করুন। সংসার জীবনে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।